এই ভিডিওতে দেখবেন একটু প্রসাদের লেগে কত কষ্ট আর এত সুন্দর গঙ্গা আরতি এটা কই হইতেছে। আমার ছোটবেলার থেকে ইচ্ছা যে একবার বেনারস গিয়ে আসলে আমি গঙ্গা আরতিটা দেখুম। সত্যি আমার খুবই ইচ্ছা কোনোদিন যদি দেখতে পারতাম। তো আজকে আমি আইছি কলকাতার বাবুঘাটে, এখানে নাকি গঙ্গা আরতি হয় আর এটা আমি শুনছি, কোনোদিন কিন্তু দেখছি না। তার লেগা আমি আইবুছি একদম 12টার সময়, কিন্তু আয়েসারা শুনি যে এখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যা 6:30টায়। তো এতক্ষণ কী করুম, আইসি আবার কি বাড়িতে ফিরে যাবো নি। তো মানে কষ্ট করে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেছি এদিকে দিকে বইয়া। গঙ্গার ঘাট মানে চারিদিকে লঞ্চ যাইতেছে আর এদিকে পাখির আওয়াজ কিচির মিচির, খুব ভালো লাগতেছে। মানে পাখি তো ঠিক আছে, কিন্তু এদিকে আবার একটু কাকেরও ভয় আছে। একদম যেখানে রেস্ট করতেছি মাথার উপরেই কিন্তু কাকটি উল্টা পাল্টা কিচ্ছু করে দিলে হয়তো কৌশিকের গাও নাইলে আমার গাও। ওই দেখেন এটি তো এটির মনে নিশ্চিন্ত মানে ঘোরাঘুরি করতেছে এটি। আর আমরা তো আর সময় কাটে না, দেখেন ঘড়ির মধ্যে তে গেম খেলতেছে, কারণ মোবাইলেও চার্জ শেষ। আর আমার মোবাইলের চার্জটা একটু একটু করে আমি বাসায় রাখছি, কারণ আমার ভিডিও করতে হবে, ব্লগ বানাতে হবে সন্ধ্যার সময়। তো পাখিটি এটির মতন কিন্তু খেলা করতেছে, আমি কইতাছি অঘটন কিন্তু ঘটেও না, এদিকে কোনো আমার ড্রেসও নাই। তো যাক, বেশ কিছুক্ষণ এদিকে অপেক্ষা করে তারপর আমি কেন একটু প্রিন্স অফ ঘাটটাতে ঘুরাই, এটা একদম পাশেই আছে গঙ্গার ঘাট, প্রচুর মানুষ। এই যে সারিবদ্ধ নৌকাটি দেখতেছেন, এটি 500 টাকা দিলে আপনাকে ঘুরে আনবো। আর দেখেন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে শ্যুট করতেছে এখানে, মানে গেলে না অনেক রকম ক্যারেক্টার দেখা যায়, কত কিচ্ছু যেদিকে দেখা যায়। আর আস্তে আস্তে দিকে 6টা 8 বেজে গেছে গা। তারপরে আস্তে আস্তে আইফুরি সবাই কইতাছে যে ঘাটে গিয়ে জায়গা না লইলে নাকি পেছন থেকে ভালো করে দেখা যায় না। তো এই ভয়ে আমি তাড়াতাড়ি করে গঙ্গার পাড়ায় পড়ছি, যাতে সামনের থেকে উপভোগ করতে পারি। দেখেন এদিকে একটা দড়ি লাগানো আছে, দড়িটার সামনে কিন্তু আমি এদিকে দাঁড়াইছি। তো গঙ্গা মারে প্রণাম করে, গঙ্গা মারে স্মরণ করে আমি ভিতরে ঢুকে গেছি। কারণ কিতা কনছেন, অনেকেই দেখি ভিতরে ঢুকে সামনে বয়ে রয়েছে, তার লেগা এই সাহসটা আমিও পাইলাম। ফায়া আস্তে আস্তে 1 পা 2 পা করে আমি ভিতরে গিয়ে ঢুকছি। আর আমার সামনে দেখেন এই ধূপ মানে যে ধূপতিরি দেখাবে এটি কিন্তু রাখা আছে। তো আমি কৌশিক বিশাল আমরা সবাই এসে বইছি। আর আস্তে আস্তে এত মানুষের ভিড় এখানে জমতাছে, এবার কিন্তু আস্তে আস্তে এই আরতিটা শুরু হওয়ার পালা। এবার যা সুন্দর করে শুরু হয়েছে, মানে কি কমু, আপনারা শুধু এই ভিডিওতে দেখেন। আমি মেইন অরিজিনাল যে মিউজিকটা আছে এটাই আমি লাগাইতেছি, প্লে করতেছি। जय गंगे माता मैया, जय गंगे माता भगवती তো আমি একটু ভালো করে দেখানোর লেগে আমি দূরের থেকে বাড়ি আইছি, যাতে আপনারা একটু ভালো করে ভিউ দেখাতে পারি। তো আয়া কিন্তু আমার একটা লাভ হয়ে গেছে। লাভটা কি তা দেখি, এদিকে প্রসাদের ব্যবস্থা আছে। আর যেহেতু প্রসাদের ব্যবস্থা আছে, আমরা সামনে আছি দাঁড়া থেকে চুপচাপ করে লাইনে। কিন্তু সায়াদি না, এটা আমার থেকে লাইন শুরু না, লাইন অলরেডি আমার একটা ডান দিক দিয়ে আর অনেক বড় লাইন গেছে গা, যেটা প্রায় গঙ্গার পারে গেছে গা। তো কোনো কথা কইছি না, টু শব্দ না করে গিয়ে গেছি গা লাইনের পেছনে দাঁড়াইয়া। আর দেখেন এদিকে কিন্তু মাত্র আরতিটা শেষ হয়েছে, আর সবাই কইতেও পারে না যেদিকে প্রসাদ দিতেছে। একটু পরে দিকে পেছনের দিকে ফিরা আমার পিছনে হাজার হাজার মানুষের আরও লাইন লেগে গেছে। ওই দেখেন, আমি জানি না সবাই প্রসাদ পাইব কি না। তো আমরা যেতটুকু লাইনে আছি আমার মনে হয়ে যায় আমরা ফাইলামো। তো ভগবানের আশীর্বাদে, গঙ্গা মায়ের আশীর্বাদে আমরা কিন্তু সেই প্রসাদটা পাইছি। তো কে কে গঙ্গা মায়ের আরতি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওর কোন জায়গাটা ভালো লাগছে কিন্তু কমেন্টটা জানাবেন। কলকাতার আর একটা এপিসোড কিন্তু দেখামু। টাটা।